মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ আপনাদের মিউজবান আরো একটি নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জিয়ারত করাবো হুজুর মাওলা পাকের 5টি অজানা ইতিহাস সম্পর্কে। আজকের আমি এসেছি মুলকে হিন্দুস্তানের রিয়াসাত ওয়েস্ট বেঙ্গলের একটি ছোট্ট জেলা, যেটি পশ্চিম মেদিনীপুর জেলা বলা হয়। আর এই জেলাতে একটি জঙ্গলও রয়েছে, যেটি স্ত্রীগঞ্জ পাক জঙ্গল। আপনারা স্ক্রিনে এখন যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই ঐতিহাসিক জঙ্গল। আজকের এই জঙ্গলের ইতিহাস সম্পর্কে তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। প্রায় আজ থেকে 150 বছর আগেকার কথা। হুজুর মুর্শিদ আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা জানাকে হুজুর মাওলা পাক নামে চেনেন। তখনকার জামানায় হুজুর মাওলা পাক আজ থেকে 150 বছর আগে এই জঙ্গলে প্রায় 12 থেকে 13 বছর উনি একাকী ইবাদত করতেন। আর তখন এই জঙ্গলটা ছিল আরো গভীর। তখন কোনো মানুষের এই জঙ্গলে আনাগোনা ছিল না। কিন্তু মানুষের আনাগোনা না থাকলেও এই জঙ্গলে বুনো বাঘ এবং অসংখ্য বুনো প্রাণীর আনাগোনা ছিল তখনকার সময়ে। হুজুর মাওলা পাকের ইতিহাস খুললে জানা যায় যে হুজুর মাওলা পাক যখন এখানে জঙ্গলে ইবাদত করতেন, তখন দুটি বুনো বাঘ হুজুর মাওলা পাকের পাওয়ারা দিত। আর সেই দুটি বুনো বাঘের মাজার কিন্তু এই জঙ্গলের মধ্যে রয়েছে। এবং এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো হুজুর মাওলা পাকের যে দুটি পোষা বাঘ ছিল, সেই দুটি পোষা বাঘের মাজার এই জঙ্গলে কোথায় রয়েছে, এবং হুজুর মাওলা পাকের যে 7টি পোষা মাছ ছিল, সেই মাছের মাজার কোথায় রয়েছে এই জঙ্গলের মধ্যে। বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিদার করাবো, জিয়ারত করাবো। ভিডিওটি স্কিপ না করে তোমরা কন্টিনিউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। এবং আমাদের চ্যানেল কাজী টিভি লাইভে যদি তোমরা প্রথম ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে তোমরা এখন স্ক্রিনে যে সাদা বাড়িটি দেখতে পাচ্ছ, এটি হলো একটি মসজিদ। আর এই মসজিদটি বানানো হয়েছিল হুজুর মাওলা পাকের ইয়াদে। কথিত আছে যে প্রায় আজ থেকে 150 বছর আগে হুজুর মাওলা পাক যখন এখানে ইবাদত করতেন, তখন এই ফাঁকা জায়গাটাই এখন যেখানে মসজিদ রয়েছে, এখানে হুজুর মাওলা পাক দুরেকাত করে নফল নামাজ পড়তেন। তাই পরবর্তীকালে হুজুর মাওলা পাকের ইয়াদে এই মসজিদটি ওখানে নির্মাণ করা হয়। এবং হুজুর মাওলা পাকের চাহনেওয়ালারা এখানে আসেন এবং হুজুর মাওলা পাকের যেখানে সিজদা দিয়েছিলেন সেখানে দুরেকাত করে নফল নামাজ পড়েন। এছাড়াও এই মসজিদের মধ্যে একটি তাবারুকাত রয়েছে। আপনারা স্ক্রিনে এখন যে তক্তাবশটি দেখতে পাচ্ছেন, এটি হলো হুজুর মাওলা পাকের তক্তাবশ। আর এই তক্তাবশে হুজুর মাওলা পাক আরাম করতেন। আর এই তাবারুকটা রাখা রয়েছে হুজুর মাওলা পাকের এই মসজিদে। তাই হুজুর মাওলা পাকের আশিকানেরা যখন এখানে আসেন, তখন এই মসজিদে দুরেকাত করে নফল নামাজ আদায় করেন এবং হুজুর মাওলা পাকের ওই তাবারুকাত তক্তাবশটি জিয়ারত করেন। এই ছিল এই মসজিদের একটি ছোট্ট ইতিহাস। এবং তোমাদেরকে আরো একটি ঐতিহাসিক পুকুর দেখাবো, যেটি পীর পুকুর নামে পরিচিত। আর এই পীর পুকুরেও একটি ঐতিহাসিক গল্প রয়েছে। প্রায় শোনা যায় আজ থেকে 150 বছর আগে হুজুর মাওলা পাক যখন ইবাদত কমপ্লিট করেছিলেন, তখন এই পুকুরে নেমে উনি গোসল করেছিলেন। এবং এই পুকুরে পানি দিয়ে হুজুর মাওলা পাক রুজু বানাতেন। এবং হুজুর মাওলা পাক ওনার খলিফাদের কাছে বলে গিয়েছিলেন যে আমার কোনো চাহনেওয়ালা, আমার কোনো মুরিদ যদি নেক মুরাদ নিয়ে এই পুকুরের পানি পান করে বা রুজু করে, তার হার বিমারি থেকে শিফা মিলবে। সুবহানাল্লাহ। তো হুজুর মাওলা পাকের সেই জিন্দা কারামাত পুকুর হলো এইটি, সেটি আপনারা এখন জিয়ারত করতে পারছেন। আর এই পীর পুকুরের একটি জিন্দা কারামাতও হয়েছিল। হুজুর মাওলা পাক যখন এখানে 13 বছর ইবাদত করতেন, তখন হুজুর মাওলা পাক এই পুকুরের এক একটি মাছের এক একটি নাম দিয়েছিলেন। আর হুজুর মাওলা পাকের কোনো জিনিস যদি হারিয়ে যেত, তো হুজুর মাওলা পাক সেই পোষা মাছকে ডাকতেন এবং সেই পোষা মাছ হুজুর মাওলা পাকের হারিয়ে যাওয়া এক একটি জিনিস হুজুর মাওলা পাককে রিটার্ন করে দিতেন। হুজুর মাওলা পাকের এই জিন্দা কারামাত এখনো পর্যন্ত কিন্তু এই পুকুরে আসলে আপনারা দেখতে পারবেন। সেটি এই হুজুর মাওলা পাকের যে 7টি পোষা মাছ ছিল, আর সেই 7টি পোষা মাছের মাজারও কিন্তু এখানে এই জঙ্গলে রয়েছে। অনেক মানুষ সেই মাজারগুলো জানেন না। চলুন সেই মাজারগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো।
বন্ধুরা, তোমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি কোনো সাধারণ জায়গা নয়, এটি একটি ঐতিহাসিক প্রাচীন জায়গা। আর এই জায়গার একটি ইতিহাস রয়েছে। আমরা কোনো না কোনো দিন এই জঙ্গলে এসেছি বা এই জঙ্গলটি জিয়ারত করেছি, কিন্তু এই জঙ্গলের ইতিহাস সম্পর্কে আমরা অতটা অবগত নেই। আজকের এই জঙ্গলের ইতিহাসটিকে তোমাদেরকে জানাবো। কথিত আছে আজ থেকে নাকি 170 বছর আগেকার ইতিহাস। হুজুর মওলা পাকের জ্যৈষ্ঠ পুত্র হযরত সৈয়দনা সৈয়দ শাহ আরশাদ আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 23 বছর বয়সে উনি ইন্তেকাল করেছিলেন। হযরত সৈয়দনা সৈয়দ শাহ আরশাদ আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর হুজুর মওলা পাক এতটা শোকে বিভক্ত ছিলেন যে নিজের ছেলের মহব্বতে নিজের সংসারকে ত্যাগ করে প্রায় 13 বছরের জন্য এই জঙ্গলে চলে আসেন ইবাদত করার জন্য। হুজুর মওলা পাক এই জঙ্গলে এসে 13 বছর ঝুলন্ত অবস্থায় ইবাদত করেছিলেন। আর এটি হলো সেই পবিত্র জায়গা যেখানে হুজুর মওলা পাক ইবাদত করেছিলেন। তাই হুজুর মওলা পাকের চাহনেওয়ালারা এখানে আসেন। হুজুর মওলা পাক এখানে ইবাদত করেছিলেন বলে তাই এই জায়গায় একটি মসজিদ বানানো হয়েছিল। পরবর্তীকালে এই মসজিদটি কিন্তু এখন যুগের পরিবর্তে মসজিদটি ভেঙে গিয়েছে। আপনারা সেই দেখতে পাবেন সেই মসজিদের ধ্বংসাবশেষটি। কিন্তু এখনো পর্যন্ত হুজুর মওলা পাকের চাহনেওয়ালারা এখানে আসেন এবং হুজুর মওলা পাকের দুরেকাত করে নফল নামাজ পড়েন এবং হুজুর মওলা পাকের জন্য দোয়া করেন। এটি হলো সেই পবিত্র ভাঙা মসজিদ যেটি হুজুর মওলা পাকের স্ত্রীগঞ্জ পাকের জঙ্গলে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই ভাঙা মসজিদের ইতিহাস এবং তোমাদেরকে আরো একটি আশ্চর্যজনক গাছ দেখাবো যেটি হুজুর মওলা পাক যেখানে ইবাদত করতেন তার সামনেই রয়েছে। আপনারা এখন যে মোটা গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি আজ থেকে প্রায় 200 বছর আগেকার পুরনো একটি তেঁতুল গাছ। আর মানুষের মুখে কথা শোনা যায় যে একটি কথিত আছে যে এখানকার গাছের যে ফল, তেঁতুল গাছের যে ফল ও পাতা নাকি মিষ্টি। এখানকার ফল সাধারণত ভাবে তেঁতুল গাছের ফল টক হয়, কিন্তু এখানকার গাছের ফলটা নাকি মিষ্টি। এটি হতে পারে হুজুর মওলা পাকের জিন্দা কারামত। তো মানুষ এখানে আসেন এবং হুজুর মওলা পাকের এই গাছটিতে একটি তেঁতুল পাতা এবং ফল গুড়িয়ে গুড়িয়ে খান। আপনাদের একটি দেখায়, দেখতে পাচ্ছেন এখানে তেঁতুল পাতা অনেক পড়ে রয়েছে। আর এই তেঁতুল পাতা এবং ফল নাকি মিষ্টি, টক নয়। তো এই গাছটা দেখে আপনাদের বুঝতে পারছেন বহু 100 বছর আগেকার পুরাতন গাছ। মানুষ এখান থেকে এই গাছের ছাল, পাতা এবং ফল গুড়িয়ে গুড়িয়ে খান, এটুকু শোনা গিয়েছে। আর হুজুর মওলা পাকের চিল্লাগড়ের পাশেই কিন্তু, যেটি স্ত্রীগঞ্জ পাকের মধ্যে এই গাছটি রয়েছে। আর আপনাদেরকে যেটি দেখানোর কথা ছিল যে হুজুর মওলা পাকের যে 2টি বাঘ এবং 7টি মাছের মাজার, তা চলুন তোমাদেরকে সেই 7টি মাছের মাজার এবং 2টি বাঘের মাজার তোমাদেরকে দেখাই। অবশ্যই অনেক মানুষ এই মাজার শরীফ গুলো দেখেছেন। 100-র মধ্যে 99% মানুষ এই মাজার শরীফটি চেনেন না, আর 1% মানুষ হয়তো কোনো কারণে দেখেছেন। কারণ এই মাজার শরীফটি স্ত্রীগঞ্জ পাকের জঙ্গলের মধ্যে রয়েছে। আর আপনাদের সেই মাজার শরীফ দেখাবো হুজুর মওলা পাকের যে 2টি বাঘের মাজার এবং 7টি মাছের মাজার এবং আরো কিছু মাজার রয়েছে। সেই সব মাজারগুলো আমি আপনাদেরকে সঠিক বলতে পারবো না কানার মাজার, কিন্তু যেটুকু জানা গিয়েছে হুজুর মওলা পাকের কেতাব পড়ে আপনারা দেখতে পারবেন একটা কেতাব রয়েছে। এই কেতাবে কিন্তু লেখা রয়েছে হুজুর মওলা পাকের 2টি বাঘ এবং 7টি মাছ ছিল মুরিদ, তাদের মাজার রয়েছে এই শ্রীগঞ্জ পাকের জঙ্গলে। তো আপনারা এখন সর্বপ্রথমে যে মাজারটি দেখতে পারবেন এটি নাকি একটি বাঘের মাজার। আপনারা দেখেন এটি হলো শ্রীগঞ্জ পাকের জঙ্গলের মধ্যে রয়েছে। আপনারা জিয়ারত করেন এবং হয়তো ভেঙে গিয়েছে কারণ আজ থেকে প্রায় 150-200 বছর আগেকার গল্প এটি। এতদিন পরও কিন্তু মাজার শরীফগুলো অযত্ন থাকার কারণে হয়তো গাছপালা হয়ে গিয়েছে। আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিছু মাজার রয়েছে। আপনারা কন্টিনিউ দেখেন মাজারটি। দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু গাছ হয়ে গেছে। আর এখানে আরবিতে কিছু লেখা রয়েছে যেটি সঠিক পড়তে পারছি না বা বলতে পারবো না। এখানে অল্প কিছু বলা যাচ্ছে। আপনারা দেখতে পারবেন যে পুরোপুরি গাছপালা বেরিয়ে গেছে। আর এটি হলো স্ত্রীগঞ্জ পার্কের মধ্যেই কিন্তু এই মাজার শরীফটি রয়েছে। আরো মাজার রয়েছে, আপনাদের দেখায়। দেখতে পারবেন আরো একটি মাজার যেটি গাছ বেরিয়ে গেছে, বট গাছ বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি বট গাছ বেরিয়ে গেছে। এটি একটি বাঘের মাজার, 2টি পরপর বাঘের মাজার রয়েছে এবং পরপর 7টি মাছের মাজার রয়েছে এবং হুজুর মওলা পাকের একজন খাদিমা রয়েছেন, ওনাদের খানদানের একজন খাদেমা ছিল, সেই খাদেমার মাজারও এখানে রয়েছেন। দেখতে পারবেন এখানে অনেক মাজার রয়েছে, প্রায় 7টি মাজার রয়েছে মাছের, 2টি বাঘের মাজার এবং কিছু মুরিদ এবং একটি খাদিমার মাজারও রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন একদম মানে মাজারগুলো ভেঙে গিয়েছে। আরো সামনে মাজার রয়েছে, তোমাদেরকে দেখায়। পরপর এখানে 7টি মাছের মাজার আছে, 2টি বাঘের মাজার এবং দেখতে পাচ্ছেন পুরোপুরি জঙ্গল। আর ওই দিকটাতে কিন্তু হুজুর মওলা পাকের চিল্লা পাক রয়েছে। আর এগুলো হচ্ছে পরপর মাজার। আপনারা দিদার করেন, জিয়ারাত করেন
এবং পরবর্তী চৌঠা ফাল্গুন পুরুষ পাকে আপনারা আসবেন, এইসব মাজারগুলো অবশ্যই জিয়ারাত করবেন। আর পারেন তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আশিকানে মাওলা পাকরা যেন এই মাজার পাকগুলো চিনতে পারে এবং পরবর্তীকালে জিয়ারাত করতে পারে। তো পরপর দেখতে পাচ্ছেন যে মাজার পাকগুলো, এগুলো হচ্ছে পরপর 7টি মাছের মাজার রয়েছে, খাদিমার মাজার রয়েছে, 2টি বাঘের মাজার রয়েছে, আরো কিছু খাদেমের মাজার রয়েছে। আপনাদের পরপর দেখায়। এখানে আরো একটি গম্বুজ দ্বারা বিশিষ্ট একটি মাজার রয়েছে এবং ফার্সি ভাষায় লেখা কিছু শিলালিপি রয়েছে, আপনারা এখানে পড়তে পারবেন। এটি কিন্তু হুজুর মাওলা পাকের স্ত্রীগঞ্জ পাকের জঙ্গলের মধ্যে এই মাজার শরীফগুলো রয়েছে। আপনারা দেখতে পারবেন যে এখানে ফার্সি, উর্দু, বিভিন্ন ভাষায়, বাংলা ভাষায়ও লেখা রয়েছে উনি কত সালে ইন্তেকাল করেছেন, 1320 সনের কত সাল লেখা রয়েছে, বিভিন্ন ভাষায় লেখা রয়েছে। তো এখানে পড়ে যেটুকু বুঝতে পারলাম যে এটি একটি খাদিমার মাজার রয়েছে, আর তার পাশে আরো কিছু মাজার রয়েছে। তো চলো তোমাদেরকে এই মাজারের পাকের ভিতরের দিকে যাই এবং আরো কিছু মাজার আমি ওদের দেখাই। আর পাতায় মেন হচ্ছে কি অনেক মাজার রয়েছে, হয়তো এই পাতা ঢাকা রয়েছে। তো চলো তোমাদেরকে ভিতরের দিকে নিয়ে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মাজার রয়েছে, কিন্তু একদম গাছপালা বেরিয়ে গেছে। তো মানুষের আনাগোনা না হলে যাওয়া হয় আর কি। মানুষ যদি এখানে আনাগোনা যাওয়া আসা হতো, তো এই মাজারগুলো এই হাল অবস্থা হতো না। তো একটা কথা আপনারা ভাববেন যে কবর হোক বা মাজার, মানুষকে আখেরাতের কথা ইয়াদ দিলায়। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করেন যে চৌঠা ফাল্গুন পুরুষ পাকে, চিল্লাগড় পাকে আপনারা আসেন, কিন্তু অবশ্যই এইসব মাজারগুলো জাগ্রত রাখেন, জিয়ারাত করেন, তবে মানুষ এই জায়গাটাতে চিনবে বা পরিষ্কার থাকবে। দেখতে পাচ্ছেন যে কি হাল অবস্থা, পুরো জঙ্গল হয়ে গেছে। আমি আরো আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাই, চলুন ভিতরের দিকে যাই এবং আপনাদের জিয়ারাত করাই। এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি এখানে একটা দেখার মতন জায়গা রয়েছে, আপনাদের হয়তো দেখালে বুঝতে পারবেন। এখানে এই মাজারটি ওপরে কাঠামো, নিচে কিন্তু অরিজিনাল মাজার। এই যে মাজারটা রয়েছে এটি কিন্তু অরিজিনাল মাজার নয়, এর নিচে একটি মাজার রয়েছে, তার উপরে এটি মাজারের কাঠামো। তো দেখার মতন জায়গা রয়েছে কিস্তিরগঞ্জ পার্ক। আর জিয়ারত তো অবশ্যই আপনারা করেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, যাতে মানুষ চিনতে পারে এইসব মাজারগুলো এবং পরবর্তী চৌঠা ফাল্গুন উরুস পাকে যেন মানুষ জিয়ারত করতে পারে। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এটা দেখতে পারবে। তো যেটা বলছিলাম, এখানে যে সবচেয়ে বড় যে মাজারটি সেটি হলো এখানে একটি খাদিমার মাজার। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে আছে। মানুষের আনাগোনা না হলে যেটা হয়, আমি আগে যেটা বললাম, এখানে যদি মানুষ যে আশা করতো তাহলে এই মাজারগুলো এই হাল অবস্থা হতো না। ঠিক আছে, আপনারা একটু 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 খেয়াল রাখেন, এইসব মাজারগুলো একটু খেয়াল রাখেন। আশা করি হয়তো আপনারা জানতেন না, কিন্তু এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে জানতে পারলেন। অবশ্যই আসবেন। এখানে কিন্তু হুজুর মাওলা পাকের ইতিহাস লুকিয়ে রয়েছে। হুজুর মাওলা পাকের যে 7টি মাছের মাজার, হুজুর মাওলা পাকের যে 2টি বাঘের মাজার, জিন্দা কারামত দেখিয়ে গেছেন হুজুর মাওলা পাক। তো সেই সব জিন্দা কারামতকে হিফাজত রাখা আমাদের দায়িত্ব। তো আপনারা এই কবর হোক বা মাজার, এই সবগুলো আপনারা একটু খেয়াল রাখেন বা একটু জিয়ারাত করেন। জিয়ারাত করবেন, মানুষের যাওয়া আসা হবে আর রাস্তাঘাট পরিষ্কার হবে। দেখতে পাচ্ছেন যে মাজারগুলো একদম বেহাল বে অবস্থায় পড়ে রয়েছে, গাছপালা বেরিয়ে গেছে। তো ভিডিওটি তোমরা কেমন লেগেছে আর এই মাজার শরীফের ইতিহাস আরো কি তোমরা জানো কি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা জানতে পারলে হুজুর মাওলা পাকের ইতিহাস সম্পর্কে, এবং তোমাদেরকে আরো একটি পবিত্র স্থান দেখাবো, যেটি হুজুর মাওলা পাকের যে চিল্লা পাক, যেখানে আমরা 7 পাক ঘোরা হয় আর কি, ওই চিল্লা পাকের একটি ইতিহাস তোমাদেরকে সংক্ষিপ্ত ভাবে আমি জানাবো। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ জিজ্ঞাসা করাচ্ছিলাম হুজুর মাওলা পাকের বাঘের এবং মাছের মাজার। তো বাঘের আর মাছের মাজার হচ্ছে কি এই দিকটা, আপনারা দেখতে পারবেন এই দিকটা হলো সেই বাঘের মাজার ও মাছের মাজার রয়েছে। এবং আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বা জিয়ারত করাবো আর অজানা ইতিহাসটিকে জানাবো। সেটি হলো হুজুর মাওলা পাকের যে চিল্লা পাক, যেটি আমরা তোয়াফ করি আর কি। হুজুর মাওলা পাকের যে চিল্লা পাকের একটি ছোট্ট ইতিহাস রয়েছে। হুজুর মাওলা পাকের ইতিহাস খুললে পাওয়া যায় যে হুজুর মাওলা পাক যখন বিগত 13 বছর এখানে জঙ্গলে ভাঙা মসজিদে যখন ইবাদত করেছিলেন ঝুলে ঝুলে, উনি যখন ঝুলে 13 বছর ইবাদত করেছিলেন এবং পরবর্তীকালে উনি যখন বাড়ি ফিরে যান, উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন নাকি যে ওনার ইবাদত নাকি সম্পূর্ণ আকারে কমপ্লিট হয়নি। তখন হুজুর মাওলা পাক আবার চলে আসেন জঙ্গলে।